গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে আমি স্টেশনের এদিকে রওনা দিয়েছিলাম, কারণ আমার একটা বিশেষ কাজ আছে, তো সেটার জন্য আর কি। আর এই যে ঝিল না পুকুর কি আছে 7 নম্বর প্ল্যাটফর্মে এদিকটাতে, যারা তোমরা কাটোয়াতে থাকো তারা তো চেনোই। এখান থেকে এত ভালো হাওয়া দিচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিলো। আর এখানে বসে বসে আমি অনেকক্ষণ গানও শুনেছি। তো তারপর কাজটা সারার পরে আমি চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার পরে বনি আমাকে খাতাগুলো দেখাচ্ছিলো ওর ইংলিশের, কারণ আমি যখনই যাই ওর খাতাগুলো চেক করি। আর ওর কিন্তু ইংলিশে ভীষণ ভীষণ ভয় ছিল, এখন অনেকটা কেটে গেছে। হ্যান্ডরাইটিংটাও কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, খুব ভালো লাগছে দেখে। আর ওর কিন্তু ড্রয়িং মানে খুব সুন্দর করতে পারে, ওর ধৈর্যটা অনেক বেশি আমার থেকে, তো ভালো আঁকে বেশ, আর আঁকাও শেখেও, তার জন্যই আর কি। আর এই যে আমি ব্রেকফাস্টও করছি এখন, রুটি ছিল আর ছিল চাটনি আর আলু ভাজা, বাস এটুকুই। আর আজকে অর্ডার এসেছিলো দুটো, সেটা মানে আগে অর্ডার ছিল, তো আজকে ওটা ডেলিভারি দেওয়ার জন্য ডেট ছিল। আজকে ছিল 13 তারিখ বোধ হয়, ঠিক মনে পড়ছে না। আর এটার ওজন ওই 14 গ্রামের কাছাকাছি। আর এটা একটা কান পাশা মতো, খুব সুন্দর। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে জুয়েলারিগুলো শেয়ার করি তার বেশিরভাগটাই হয় কাস্টমারের, আমার কিন্তু নয়। অনেকেই বোঝে না, সেটা মনে করে যে আমার, তো তার জন্যই আমি বলে রাখলাম আর কি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে তুই এত কিনছিস এটা সেটা, তো না না, এগুলো আমার কিন্তু নয়, এটা দোকান থেকে, মানে আমার বাবার দোকানের। তো সেজন্য আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের ভালো লাগলে তোমরা স্ক্রিনশট মেরে পরে অন্যজনের কাছেও হয়তো বানিয়ে নিতে পারবে।